2025 সালের 14 ফেব্রুয়ারি রোজ শুক্রবার দিবাগত রাতে শবে বরাত। তাই আপনি শবে বরাতের রাতে কোন কোন আমল করবেন শুরু থেকে শেষ পর্যন্ত আমি সবকিছুই বলে দিব এবং আপনি কিভাবে মোনাজাত করবেন সেটাও আমি বলে দিব। প্রিয় ভাই বোনেরা, আরবিতে রাত আগে আসে, তারপরে হলো দিন। সেই হিসাবে শুক্রবার দিবাগত রাতে অর্থাৎ মাগরিবের পরেই শবে বরাতের রাত শুরু হয়ে যাবে। তাই আপনি শুক্রবার আসরের পর থেকেই প্রস্তুতি গ্রহণ করবেন যেন আপনি শবে বরাতের সেই গুরুত্বপূর্ণ সেই মর্যাদাপূর্ণ রাতে ইবাদত করতে পারেন। মাগরিবের পরে যেন আপনার কোনো ধরনের কোনো কাজ না থাকে। আপনার যদি কোনো জরুরি কাজ থাকেও সেই কাজ থেকে আপনি ফারেগ হয়ে অবসর হয়ে নিজেকে ফ্রি রাখবেন। যখন মাগরিবের আজান হয়ে যাবে তখন আপনি মাগরিবের নামাজ আদায় করবেন। তারপরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শিখানো যে তাসবিহ তাহলিল রয়েছে সেই তাসবিহ তাহলিল আপনি পাঠ করবেন। যেমন একবার আল্লাহু আকবার, তিনবার ইস্তিগফার, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, তারপর একবার আয়াতুল কুরসি পাঠ করবেন। তারপরে আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম তাবারাকতা ওয়া তাআলাইতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। তারপরে 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, 34 বার আল্লাহু আকবার পাঠ করবেন। তারপরে আপনি সূরা ওয়াকিয়া পাঠ করবেন। ইযা ওয়াকাআতিল ওয়াকিআ লাইসা লিওয়াকাআতিহা কাযিবা খাফিদাতুর রাফিআ ইযা রুজ্জাতিল আরদু রাজ্জা। এভাবে আপনি সহি শুদ্ধ করে শেষ পর্যন্ত আপনি পাঠ করবেন। যদি সূরা ওয়াকিয়া শেষ পর্যন্ত পাঠ না করতে পারেন, আপনি কম হলেও 10 আয়াত পর্যন্ত আপনি পাঠ করবেন। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আপনার সব ধরনের রিজিকের অভাব দূর করে দিবেন। আপনার কোনো ধরনের রিজিকের টেনশন থাকবে না। সূরা ওয়াকিয়া পাঠ করার পরে আপনি কোন ধরনের ইবাদত করবেন? আপনি নফল নামাজ পড়তে পারেন, আল্লাহ রাব্বুল আলামিনের নামের জিকির করতে পারেন, তাসবিহ তাহলিল পড়তে পারেন। যেমন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার। বা অন্য জিকিরও আপনি করতে পারেন, লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ আল্লাহ আল্লাহু আকবার। এভাবে যত ধরনের জিকির রয়েছে সেই জিকির আপনি করতে পারেন। বা আপনি পাঠ করতে পারেন আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। বা নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শানে আপনি দুরূদ পাঠ করতে পারেন। যে দুরূদ আপনি পারেন সহজে সেই দুরূদ আপনি পাঠ করতে পারেন। সবচেয়ে ছোট যে দুরূদটি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বা নামাজের দুরূদটি আপনি পাঠ করতে পারেন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। তারপরে আরো যে দুরূদ রয়েছে আপনি দুরূদে উম্মিটাও পাঠ করতে পারেন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন নবিয়্যিল উম্মিয়্যি ওয়া আলা আলিহি ওয়া সাল্লিম তাসলিমা। এভাবে আপনি যত পারেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শানে দুরূদ পাঠ করুন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শানে দুরূদ পাঠ করলে 10টি রহমত নাজিল হয়, 10টি গুনাহ মাফ হয়, আল্লাহ রাব্বুল আলামিন 10টি নেকি যোগ করে দেন। সুবহানাল্লাহ। এভাবে যদি আপনি মুহাম্মদে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শানে দুরূদ পাঠ করতে পারেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনার উপর রাজি আর খুশি হয়ে যাবেন। তারপরে আপনি কোরআন তেলাওয়াত করতে পারেন। এভাবে আপনি মাগরিবের পর থেকে এশা পর্যন্ত ইবাদত করতে থাকলেন। আর যখন এশার আজান হয়ে যাবে তারপরে এশার নামাজ আদায় করে আপনি নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে নামাজের পরে তাসবিহ তাহলিল পাঠ করতেন সেই তাসবিহ তাহলিল পাঠ করে আপনি সূরা মুলক পাঠ করবেন। তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা ওয়া হুয়াল আজিজুল গফুর। আপনি যদি প্রত্যেক এশার নামাজের পরে সূরা মুলক সহি শুদ্ধ করে পাঠ করেন তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে জান্নাত দান করবেন। আপনি যদি জাহান্নামী হয়ে যান আপনার সামনে সেই সূরা মুলক একটি আকৃতি ধারণ করে এসে আপনাকে জান্নাত পর্যন্ত পৌঁছে দিবেন। সুবহানাল্লাহ। এজন্য সূরা মুলক আপনি প্রত্যেক এশার নামাজের পরে পাঠ করুন। সূরা মুলক পাঠ করার শেষে তারপরে আপনি অন্য যত ধরনের ইবাদত আছে আপনি করতে পারেন। যেরকম ভাবে আপনি নামাজ আদায় করতে পারেন, সারা রাত আপনি নফল নামাজ আদায় করতে পারবেন। আর সেই নফল নামাজের নিয়ত আপনি কিভাবে করবেন? আপনি যখন নামাজের জন্য দাঁড়িয়ে যাবেন তখন আপনি নিয়ত করবেন, হে আল্লাহ, আপনার সন্তুষ্টির উদ্দেশ্যে কিবলামুখী হয়ে 2 রাকাত নফল নামাজ আদায় করতেছি, আপনি আমার এই নফল নামাজকে কবুল করুন। এভাবে আপনি যদি নিয়ত করেন তাহলে আপনার নামাজ হবে। এভাবে আপনি যত রাকাত পারেন নামাজ পড়বেন। তারপরে কোন কোন সূরা দিয়ে আপনি নামাজ আদায় করবেন
আপনার কাছে যে সূরা সবচেয়ে সহজ হয় সেই সূরা দিয়ে আপনি নামাজ আদায় করতে পারবেন। আপনি যদি সূরা ফাতিহা সহ আরো 2টি সূরা পড়েন, তা দিয়েও যদি আপনি যত রাকাত নামাজ পড়েন পড়তে পারেন, কোনো ধরনের সমস্যা নেই। তবে আপনাকে মনে রাখতে হবে, আপনাকে বাকি সূরাগুলো, বাকি দোয়াগুলো শেখার জন্য আপনাকে আগ্রহ থাকতে হবে, আপনার মন থাকতে হবে। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আপনার সে নামাজকে কবুল করে নেবেন। তারপর আপনি ইবাদত করতে করতে, নামাজ পড়তে পড়তে যখন রাত্র গভীর হবে, রাত্র 2:30-3টা বেজে যাবে, তখন আপনি তাহাজ্জুদের নামাজের নিয়ত করে তাহাজ্জুদের নামাজ আদায় করবেন। তাহাজ্জুদের নামাজের নিয়ত আপনি কেমন করে করবেন? আপনি তাহাজ্জুদের নামাজের জন্য যখন দাঁড়িয়ে যাবেন, তখন আপনি নিয়ত করবেন, হে আল্লাহ, আপনার সন্তুষ্টির উদ্দেশ্যে 2 রাকাত তাহাজ্জুদের নামাজ আদায় করতেছি, আপনি আমার এই নামাজকে কবুল করে নিন। আপনি যত রাকাত নামাজ আদায় করেন, এভাবে আপনি তাহাজ্জুদের নিয়ত করবেন, তাহলে আপনার নামাজ হয়ে যাবে। আপনি কয় রাকাত তাহাজ্জুদের নামাজ আদায় করবেন? কমপক্ষে 2 রাকাত। উত্তম হলো আপনি যদি 4 রাকাত পড়তে পারেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরো বেশি পড়তেন, 6 রাকাত, 8 রাকাত, 12 রাকাত, এভাবে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাহাজ্জুদের নামাজ আদায় করতেন। তো কমপক্ষে আপনি 4 রাকাত নামাজ আদায় করবেন। তাহাজ্জুদের সময় আপনি কোন সূরা দিয়ে আপনি নামাজ আদায় করবেন? আপনার কাছে যে সূরা সবচেয়ে সহজ হয়, সহি শুদ্ধ করে আপনি যে সূরা পড়েন, সেই সূরা দিয়ে আপনি নামাজ আদায় করুন। তারপরে আপনি নামাজ শেষে মোনাজাত করবেন। সর্বপ্রথম আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা দিয়ে শুরু করবেন। আল্লাহ, সমস্ত প্রশংসা আপনার। তারপর আপনি রহমান, আপনি রহিম, অর্থাৎ দয়ালু, দয়াবান। আপনি হলো সর্বশক্তির মালিক, আপনার উপর কারো শক্তি নাই। আপনি ছাড়া আমাদের গুনাহ মাফ করার আর কেউ নাই। আপনি শুধু পারেন আমাদের গুনাহ মাফ করে দিতে, এই জন্য আমাদের গুনাহ খাতাগুলো মাফ করে দেন। এরকম ভাবে আপনি সর্বপ্রথম আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা করবেন। তারপরে আপনার যত প্রয়োজন রয়েছে, সেই প্রয়োজনের কথা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বলবেন। হে আল্লাহ, আমার জীবনের সমস্ত গুনাহ খাতা মাফ করুন। যত ধরনের গুনাহ করেছি, সগীরা কবিরা, ইচ্ছা অনিচ্ছা, শিরক, বিদআত, জেনে না জেনে, বুঝে না বুঝে, শুনে না শুনে, রাতে অন্ধকারে দিনের আলোয় যত প্রকার গুনাহ হয়েছে, সকল গুনাহ আপনি মাফ করে দিন। আপনি সারা গুনাহ মাফ করার আর কেউ নেই। এভাবে নিজেকে ছোট করে আল্লাহ রাব্বুল আলামিনের সামনে বিনয়ের সাথে আপনি যদি চাইতে পারেন, আল্লাহ রাব্বুল আলামিন কবুল করে নেবেন। তারপরে আপনার যত ধরনের প্রয়োজন রয়েছে, হে আল্লাহ, আমার টাকা দরকার, সম্পদ দরকার, সম্মান দরকার, সন্তান দরকার, নাকি স্ত্রী দরকার, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আপনি চাইবেন। আল্লাহ রাব্বুল আলামিন অবশ্যই আপনার মনের নেক আশাগুলো পূরণ করে দিবেন। এভাবে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আপনি মোনাজাত করুন। অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিন আপনার সেই দোয়া কবুল করে নেবেন। তারপরে আপনি আরবিতেও মোনাজাত করতে পারেন। আপনি যদি দুনিয়া ও আখিরাতের ক্ষতি থেকে বাঁচতে চান, তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আরবিতে বলুন, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আপনি যদি দুনিয়া আখিরাতে কল্যাণ চান এবং জাহান্নাম থেকে বাঁচতে চান, তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আরবিতে দোয়া করুন, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। তারপরে আপনি দুনিয়ার সকল মানুষের জন্য যদি দোয়া করতে চান, সকল মুমিনদের জন্য, আপনার পিতামাতার জন্য, আপনার আলা আওলাদের জন্য, তখন আপনি বলবেন, রব্বানা গফিরলি ওয়া লিওয়ালিদাইয়া ওয়া লিল মুমিনিনা ইয়াওমা ইয়াকুমুল হিসাব। ربنا اغفر لي ولوالدي وللمؤمنين يوم يقوم الحساب। তারপর আপনার যদি সন্তান দরকার হয়, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বলুন, রব্বি হাবলি মিনাস সালিহিন, রব্বি হাবলি মিনাস সালিহিন। তারপর আপনার যদি নেককার স্ত্রীর দরকার হয়, আপনি বিবাহ শাদী করতে পারছেন না, তখন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করুন, রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আ'য়ুন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। তারপর আপনি দোয়া কবুলের জন্য আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আরবিতে দোয়া করুন, রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। তারপর আপনি মোনাজাত শেষ করবেন, সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। এভাবে যদি আপনি শবে বরাতের রাতে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে চাইতে পারেন, অবশ্যই অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিন আপনার সব ধরনের চাওয়া পাওয়া পূরণ করে দিবেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে শবে বরাতের সম্পূর্ণ ইবাদত করার তৌফিক দান করুন। আমিন। মা তৌফিক ইল্লা বিল্লাহ।